ম্যানুফ্যাকচারার আছে, তারপর হচ্ছে গিয়ে সেল অ্যামাউন্ট আছে, তারপর জিপ কোড আছে, বিভিন্ন ইনফরমেশন আছে। এখন জাস্ট ওভারভিউ হচ্ছে গিয়ে আমাদের এখানে কিছু ম্যাপিং আছে। যেমন আপনার হচ্ছে গিয়ে দেখেন যে এই ম্যানুফ্যাকচারার যদি হয়, এই যদি পারচেস অর্ডার নাম্বার হয়, তাহলে কমিশনটা ফিক্সড। যে এখানে আপনার হচ্ছে গিয়ে অর্ডারের ভ্যালুর উপরে কমিশন ডিপেন্ড করতেছে না, বরঞ্চ এই অর্ডারের জন্য ফিক্সড একটা কমিশন। তার মানে বোঝাচ্ছে যে $1000 সেল হলেও $7 কমিশন, $5000 সেল হলেও $7 কমিশন। বাট কিছু কিছু কেস আছে যেখানে হচ্ছে গিয়ে আমাদের আপনার হচ্ছে গিয়ে কমিশনটা ভ্যারিয়েবল। যেমন আপনার এখানে দেখেন ম্যানুফ্যাকচারার আর স্টেট এর উপরে ডিপেন্ড করে কমিশনের রেট আছে। জাস্ট হয়তো হচ্ছে গিয়ে যদি এই এই ম্যানুফ্যাকচারার হয়, সেই ক্ষেত্রে যে কোনো স্টেটে কমিশন হচ্ছে 6%, ফ্ল্যাট 6%। মানে আপনার $1000 যদি সেল হয়, তাহলে $60 কমিশন পাবে 6% হারে। সো 5000 হইলে সেই অনুযায়ী এটা মাল্টিপ্লাই আকারে চলে আসবে। তো এখানে ধরেন একটা, এটা একটা কমপ্লেক্স একটা সিস্টেম, যেখানে আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। যে ম্যানুফ্যাকচারার যদি এটা হয়, তাহলে কমিশনের রেট এটা, এই স্টেটের জন্য এটা হচ্ছে রেট। সো আমার এখানে আমি প্রত্যেক মান্থ, মানে মাস শেষে আমি ধরেন একটা ইআরপি সিস্টেম থেকে আমি এই ডেটাগুলো পাচ্ছি যে আমাদের এখানে আহ, আমাদের এখানে সেলস এর ইনফরমেশনটা আছে। এখন দেখেন এখানে সব ইনফরমেশনই আছে। আমার ম্যানুফ্যাকচারার আছে, পারচেজ ডেট এর হচ্ছে গিয়ে ডেট আছে, আবার পিও নাম্বারও আছে, যে ম্যানুফ্যাকচারার পিও নাম্বার। তো এখন আমাদের এখানে কি করতে হবে, কমিশন ক্যালকুলেট করতে হবে যে আমার এই স্পেসিফিক ম্যানুফ্যাকচারারের জন্য, এই স্পেসিফিক আপনার হচ্ছে কি পারচেস অর্ডারের জন্য এইটা কোন সিট, মানে কোন স্টেটের, সেই অনুযায়ী সেলস অ্যামাউন্ট আছে। সেলস অ্যামাউন্ট থেকে আমাদের টোটাল একটা কে কতটুকু কমিশন পাবে সেটা আমাদের বের করলেন। এটা একটা কমপ্লেক্স সিস্টেম। এটা আপনি হচ্ছে কি কি করবেন, একটা অটোমেটেড সিস্টেম তৈরি করবেন। জাস্ট আমি এগুলো শেয়ার করতেছি যে আইডিয়ার জন্য, যে আপনার কি কি ধরনের এই জিনিসগুলো আসতে পারে। যেমন এখানে আমি এটা ক্রিয়েট করে রাখছি, বাটনে ক্লিক করলাম, অটোমেটিকলি আমার কমপ্লেক্স একটা লজিকের মধ্যে দিয়ে গিয়ে আমার জন্য কমিশন ক্যালকুলেট করে দিল যে কি কত কমিশন পাবে। যেমন এখানে দেখেন যে এই যে কমিশন অ্যামাউন্ট হচ্ছে $2.49। সো $2.49 এই কমিশন পাবে কে, এই কমিশন পাচ্ছে হচ্ছে এই যে কমিশন রিসিভার হচ্ছে ম্যাট। জিপ কোড আছে, সেলস অ্যামাউন্ট কত সেটা আছে। আবার দেখেন এই সেম কমিশনের, সরি, এই সেম পিও নাম্বারের জন্য এই দুইটা এখানে মাল্টিপল রেকর্ড আছে, এই তিনটা লাইন। সো এখানে তিনজন কমিশন পাচ্ছে, ম্যাট, রবি, ডিটিএম। সো এটার একটা ম্যাপিং আছে যে কার পার্সেন্টেজ কত, সেটার একটা ম্যাপিং আছে। এটা জাস্ট শেয়ার করতেছি যে আপনার আইডিয়া নেওয়ার জন্য যে কি ধরনের অটোমেশনের দরকার হইতে পারে। বাট এটা ডিফারেন্ট হবে আপনার লাইফের অনুযায়ী, এবং আপনার লাইফ অনুযায়ী আপনাকে এটা চিন্তা করতে হবে। এটার একটা জিনিস দেখেন, যেখানে হচ্ছে কি কি প্রত্যেক দিন হচ্ছে কি তারা একটা মানে ওয়েবসাইট কি করতেছে, মার্কেট রিপোর্ট হচ্ছে গিয়ে শেয়ার করে এট দ্য এন্ড অফ দ্য ডে। আপনার এখানে দেখেন যে ডে এহেড মার্কেট এক্সপোজড এলএমপি, সিএসভি আকারে প্রত্যেক দিন একটা করে ফাইলস মানে আপলোড করে। এখানে দেখেন 731, 730, তারপর হচ্ছে 729। সো প্রত্যেক দিনের জন্য একটা করে সিএসভি ফাইল আছে। এখন আপনার আপনার কাজ হচ্ছে কি, আপনার প্রয়োজন যে আপনি হচ্ছে কি ডাটাগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে প্রত্যেক মাসের একটা অ্যাভারেজ ক্যালকুলেশন করতেছেন, বা অ্যাভারেজ একটা ডেটা অ্যানালাইসিস করতেছেন। অ্যানালাইসিস কি হবে সেটা আপনার, আপনি যে কোশ্চেন জিজ্ঞেস করতেছেন, আপনি যে প্রবলেম হ্যান্ডেল করতেছেন সেটার উপরে ডিপেন্ড করতেছে। এটা কেউ বলে দিতে পারবে না যে এটা হচ্ছে কি আপনার, এটা হচ্ছে কি আপনার কোশ্চেন। আপনি যে কোশ্চেন জিজ্ঞেস করতেছেন সেই অনুযায়ী আপনি এবার জিনিসটাকে হ্যান্ডেল করবেন। তো এখন এখানে অটোমেশন কি হতে পারে, যে আপনি ম্যানুয়ালি প্রত্যেকদিন সিএসবি ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখা, বা হচ্ছে কি ফোল্ডারে রেখে আবার হচ্ছে অ্যানালাইসিস করা, সেটা না করে আপনি একটা সিস্টেম বিল্ড আপ করলেন, যেটা কি করবে, অটোমেটিকলি প্রত্যেকদিন ডাউনলোড করবে। যেমন এখানে আমি দুইটা বাটন আছে, একটা হচ্ছে ডাউনলোড অল ফাইল। যদি আমি এখানে স্টার্ট ডেট বলে দিই যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে যতগুলা রিপোর্ট আছে, যতগুলা সিএসবি আছে, সবগুলো আমাকে ডাউনলোড করে আমাকে অ্যানালাইজ করে দাও। এখানে মান্থলি অ্যাভারেজের অ্যানালাইসিস আছে, ডেইলি অ্যাভারেজ আছে, মান্থলি অ্যাভারেজ, অ্যানাদার ভিউ আছে। সো আমি দুইটা বাটন ক্রিয়েট করে রাখছি, এটা আপনার প্রবলেমের উপরে ডিপেন্ড করতেছে। আপনি যে জিনিসটা সলভ করার চেষ্টা করতেছেন সেটার উপরে ডিপেন্ড করতেছে যে আপনার বাটনের কোড কি হবে, কাজ কি হবে। ঠিক আছে। বাট আপনি জাস্ট আইডিয়ার জন্য যে আমি কি ধরনের অটোমেশন হ্যান্ডেল করতে হবে বা কি ধরনের অটোমেশন লাগবে, সো আপনি ডাউনলোড করতে পারেন। বাটনে ক্লিক করলে, যেমন আমি এখন এটা ক্লিক করলে এখানে জাস্ট অটোমেটিকলি সে আমাদের ফাইলগুলো ডাউনলোড করবে এই ফোল্ডারে, ওয়ান ড্রাইভ পোর্টফোলিও, এই ফোল্ডারটাতে আমার ফাইলগুলো ডাউনলোড করে আমাকে সেভ করে দিবে। সেভ করে দিয়ে আমার হচ্ছে কি এখানে অ্যানালাইসিস করে রিফ্রেশ করে দিচ্ছে। যেমন আমি যদি ফোল্ডার দেখাই, এই যে দেখেন, সো ডিলিট করে দিই আরেকবার, তাহলে সুবিধা হবে। সো পরের বার ফাস্টার হয়েছে।
এই যে এখানে হচ্ছে গিয়ে সিএসভি গুলো অটোমেটিকলি ডাউনলোড করতেছে। এখানে আমি ডেট এখন পুরো ইয়ারের ডেট দিতে পারি, যে আমার হচ্ছে গিয়ে ফার্স্ট ডেট থেকে আহ, এই আজকের দিন পর্যন্ত যত রিপোর্ট আছে সবগুলো ডাউনলোড। এটা হচ্ছে বেনিফিট, যে আপনি হচ্ছে গিয়ে কোড একবার লিখছেন, বাটনে ক্লিক করতেছেন, এটুকুই কাজ আপনার। বাটনে ক্লিক করতেছেন, পুরো যত ডাউনলোডের দরকার আছে সেটা অটোমেটিকলি ডাউনলোড করে সেটা সেভ করে এটা আবার অ্যানালাইসিস করে দিচ্ছে। সো এটা আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি, আপনার যে প্রবলেম সলভ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার কোড লেখা লাগবে, সেটার উপর ডিপেন্ড করে আপনার জিনিস হ্যান্ডেল করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সাম কিছু এক্সাম্পল। ঠিক আছে, এটা আপনার হচ্ছে গিয়ে এক্সস্টিভ লিস্ট না, যেখানে আপনাকে সব দুনিয়াতে যত অটোমেশন করা যাবে সেটার একটা লিস্ট, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য যে কি ধরনের জিনিসপাতি আপনার অটোমেশনের দরকার হইতে পারে বা কি ধরনের আপনার লাইফে দরকার হইতে পারে। এখন আপনি আপনার কাজ অনুযায়ী জাস্ট চিন্তা করবেন যে আচ্ছা আমি এই জিনিসটা বারবার করতেছি, সেটা আমার একটা সিস্টেম বিল্ড আপ করা উচিত যেটা আমার অটোমেটিকলি জিনিসটা করে দিবে আমার জন্য। সিম্পল হবে কমপ্লেক্স হবে, এটা আপনার প্রবলেমের উপরে ডিপেন্ড করতেছে। এই পর্যন্ত যদি কোনো ভাই এর কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, বা কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, কোনো ভাইয়ের কোনো কোশ্চেন নাই, সমস্যা নাই। সো এটা হচ্ছে কি আমাদের জাস্ট আইডিয়া, জাস্ট প্রথম দুইটা স্টেপ যে কিভাবে আপনি এই দুইটা জিনিস আইডেন্টিফাই করবেন, এবং সেই অনুযায়ী আপনার হচ্ছে কিছু এক্সাম্পল দেখানো হয়েছে। আচ্ছা, সো যেহেতু একদম বিগিনার, সেহেতু আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে যে আপনাকে এই ডেভেলপার ট্যাবটা নিয়ে আসতে হবে। এই ডেভেলপার ট্যাবটা হয়তো আপনার ডিফল্টলি আপনার এক্সেলে পাবেন না। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে আপনি যেহেতু কোড নিয়ে কাজ করেন না, সো এটা ডিফল্ট আসবে না। ঠিক আছে, সো এটার জন্য যে সিস্টেমটা ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে ফাইলে যাবেন, এখানে অপশনে যাবেন, এখানে কাস্টমাইজ রিবন একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। এখানে দেখেন এই এই মেইন ট্যাবের আন্ডারে আপনারটাতে দেখবেন যে এই ডেভেলপার ট্যাবে আনচেক করা আছে। So, যেমন আমি যদি আনচেক করে দেই, তাহলে এখানে দেখেন ডেভেলপার ট্যাবটা আর নাই। ঠিক আছে, তো আপনারটা তো দেখবেন যে ডেভেলপার ট্যাবটা নাই বাই ডিফল্ট। ঠিক আছে, সো সেটাকে আপনাকে চেক করে দিতে হবে। সো ফাইল, অপশন, কাস্টমাইজ রিবন, এটাকে আপনি ডেভেলপার ট্যাবটাকে চেক করে দেন। ঠিক আছে, তাহলে আপনি এই ডেভেলপার ট্যাবটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই ডেভেলপার ট্যাব। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আপনি যেহেতু ভিভিএ দিয়ে কোড লিখবেন সেহেতু এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে আপনি ডেভেলপার ট্যাবটাকে নিয়ে আসবেন। আচ্ছা, এখন এখন যেহেতু এআই এর যুগ, সো এআই দিয়ে আপনি কোড লিখে মানে লিখতে পারেন, অথবা আপনার আপনার এই ডেভেলপার ট্যাবের একটা সিস্টেম আছে যে আপনি যে প্রসেস করতেছেন সেটা অটোমেটিকলি সে রেকর্ড করে। যেমন এখানে দেখেন যে রেকর্ডে ম্যাক্রো, যে রেকর্ড ম্যাক্রোর একটা বাটন আছে। সো আপনার এখানে আমি ডেভেলপার ট্যাবে গেলাম, রেকর্ড ম্যাক্রো বাটনে যদি ক্লিক করি, এখানে আমার একটা উইন্ডো ওপেন হবে যে আমি ম্যাক্রোর নাম কি দিতে চাচ্ছি। যেমন ধরেন আমি এখানে চাচ্ছি যে আমার এই শিটের জন্য ডেটাটাকে ফিল্টার করে একটা নতুন ওয়ার্কশিটে এটা ফিল্টার করে দিবে। ঠিক আছে, স্যাম্পল একটা এক্সাম্পল, সেটা আমরা কোড কোড না লিখে আমরা রেকর্ড করতেছি, প্রসেসটা রেকর্ড করতেছি, এবং প্রসেস রেকর্ড করার সময় কোডগুলো অটোমেটিকলি আমার এই ফাইলে সেভ হবে, পরে আমি কোডটা দেখাচ্ছি। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে সাপোজ আমি নাম দিলাম ফিল্টার সিটি ডেটা। ঠিক আছে, তো এখানে স্পেস থাকা যাবে না, একটু নেমিং কনভেনশন আছে, আপনি একটু চেক করলে, আপনি ট্রাই করলে এটা বুঝতে পারবেন। সো জাস্ট ক্লিক করলাম ওকে। এখন আমি যা করব সবগুলো এখানে রেকর্ড হইতে থাকবে। যেমন আপনার এখানে সো এখানে আপনার হচ্ছে গিয়ে এখন যা করব সেগুলো আমার রেকর্ড হইতে থাকবে। যেমন আপনাকে যদি আমি কোডটা দেখাই, যেমন ডেভেলপার, এই দেখেন ভিজুয়াল বেসিক, এটাতে ক্লিক করলে এই এই উইন্ডোটা ওপেন হবে। এখানে দেখেন মডিউলস আছে, যে ফাইলে আপনি কাজ করতেছেন সেই ফাইলের আন্ডারে মডিউলস আছে। এখানে দেখেন যে হচ্ছে কি আমার রেকর্ডিং করতেছে রেঞ্জ জি8 ডট সিলেক্ট। যেমন আমি যদি এখন অন্য একটা সেল সিলেক্ট করি, তাহলে এখানে দেখেন আরেকটা লাইন হয়তো ই করছে, রেঞ্জ পি10 ডট সিলেক্ট, তাই না? তো এটা রেকর্ডিং করতেছে অটোমেটিকলি। সো আমি এখন ধরেন এখানে আমি চাচ্ছি কি যে কোন একটা স্পেসিফিক সিটির জন্য আমার ডেটা ফিল্টার করে দিতে হবে। সো এখানে আমি একটা ড্রপ ডাউন ক্রিয়েট করে রাখছি, যে কোনো স্পেসিফিক সিটি আমি সিলেক্ট করতে পারি। সো যেমন আমি ধরেন এই নিউ ইয়র্ক সিটির জন্য আমি ডাটা ফিল্টার করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে যেমন আমি ডেটা ট্যাবে গেলাম, অ্যাডভান্স, এখানে গিয়ে আমি এই পুরো টেবিলটা সিলেক্ট করছি, অটোমেটিকলি সে সিলেক্ট করছে। এবং এখানে আমি চাচ্ছি কি
এখানে দেখেন যে ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস কপি টু অ্যানাদার লোকেশন। ঠিক আছে, তো এখানে ধরেন আমি এটা সিলেক্ট করলাম যে কপি টু অ্যানাদার লোকেশন। লিস্ট রেঞ্জ হচ্ছে কি সোর্স ডেটাটা, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে যে কোথায় আমার ক্রাইটেরিয়াটা আছে, যেমন এইটা। তো আমি এখানে বলতে চাচ্ছি যে সিটি কলামে এই নিউ ইয়র্ক দিয়ে ফিল্টার আউট করো, সেই নিউ ইয়র্ক দিয়ে ফিল্টার আউট করে আপনার হচ্ছে কি আমার ডেটাটা অন্য একটা লোকেশনে আমার সেন্ড করব, সেটা হচ্ছে কি আমাদের কাজ, সেটা হচ্ছে এই অ্যাডভান্স ফিল্টারের কাজ। ঠিক আছে, আচ্ছা এখন কোথায় আমি ফিল্টার করে নিয়ে যেতে চাচ্ছি সেটা আমি বললাম যে এখানে এই একটা লোকেশন যে সেলস ডেটা W4, সো এটা ডাব্লু, এটা হচ্ছে কি ইউনো এই যে 4 নম্বর রো আর ডাব্লু কলামে। তো এখানে আমি হচ্ছে কি ফিল্টার আউট করতেছি, যেমন যদি আমি এখন ওকে ক্লিক করি তাহলে এখানে দেখেন যে ফিল্টার হয়ে ডেটাটা শুধুমাত্র এখন আমার নিউ ইয়র্ক সিটির জন্য আমার এখানে ডেটাগুলো আছে। ঠিক আছে, এই যে দেখেন নিউ ইয়র্ক সিটির জন্য আর কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, জাস্ট এটা নিউ ইয়র্ক সিটির জন্য, অন্য কোনো সিটির জন্য এখানে ডেটাটা নাই। এখন আমি আবারও হচ্ছে গিয়ে ডেভেলপার ট্যাবে গেলাম, সেটা একটু আমি শো ট্যাব অনলি করি অ্যাটলিস্ট। সো এবার ডেভেলপার ট্যাবে গেলাম, ম্যাক্রো রেকর্ডিং স্টপ করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন যে আপনার কোডটা কোথায় আসতেছে। এই দেখেন কোড রেকর্ডিং করছে, এই যে কোড। সো এফ8 সিলেক্ট হয়েছে, কাট কপি মোড আছে, তারপর হচ্ছে এখানে রেঞ্জ সিলেক্ট করছে। এই কোড, এই জাস্ট কোডটা আপনি এখন যদি আপনি বুঝতে চান সেটা আপনি জাস্ট এআই কে দিয়ে বুঝতে পারেন, বা আপনি ডকুমেন্টেশন দেখে দেখে শিখতে পারেন। বাট মেইন কোড হচ্ছে কি আমাদের এখানে, সাপোজ জিনিসটা ডিলিট করে দিলাম, এই মেইন কোড এগুলোর আমাদের দরকার নেই। মেইন কোড হচ্ছে কি এইটুকু, এই একটা লাইন। ঠিক আছে, এখানে কি বলছে, সেলস ডেটা টেবিল অল অ্যাডভান্স ফিল্টার, ফিল্টার করছে, ফিল্টার কপি অপশন, আর রেঞ্জ কোথায় আমাদের ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে গিয়ে দেখেন সেলস ডেটা ক্রাইটেরিয়া সেকশনে আছে। আর কপি টু রেঞ্জ হচ্ছে W4, তার মানে W4 এ কপি করতেছে। যেমন আমি যদি আবার রান করি, এখানে ধরেন এই ডাটাটা আমি ক্লিয়ার করে দিলাম। সো এখানে আমি নিউ ইয়র্কের জন্য এর আগে ছিল, এটাকে লস অ্যাঞ্জেলেস চেঞ্জ করে দিলাম। এখানে গেলাম, এই কোডটাকে আমি জাস্ট রান করবো, এখানে দেন রান বাটন আছে, ক্লিক করলাম, রান হয়েছে। এই দেখেন এবার লস অ্যাঞ্জেলেসের জন্য দেখাচ্ছে, তাই না? আমি যদি অন্য আরেকটা সিলেক্ট করি, স্যান ডিয়েগো, আবারও এখানে যান ভিজুয়াল বেসিকে, আবারও এখানে আগের ডেটাটা ক্লিক করে দেওয়া উচিত ছিল, বাট রান করলাম। এখানে দেখেন আমার ক্লিয়ার আউট করে দিই, আবার রান করেন, এই দেখেন স্যান ডিয়েগোর জন্য। তার মানে কি হচ্ছে, একটা রিপিটেটিভ সিস্টেম তৈরি হয়েছে আমার জন্য, যে আমি জাস্ট রান করলে যে কোনো, যেটা আমার সিলেক্ট করা আছে, যে ক্রাইটেরিয়া আমি সেট করে রাখছি, এখানে দেখেন যে স্যান ডিয়েগো যদি আমি সিলেক্ট করে রাখি তাহলে স্যান ডিয়েগোর জন্য আমার ডেটা ফিল্টার করে দিচ্ছে। আমি যদি বস্টন সিলেক্ট করি তাহলে বস্টনের জন্য আমার এটা ফিল্টার আউট করে দিবে। আমি যদি হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক সিলেক্ট করি তাহলে নিউ ইয়র্কের জন্য আমার এটা ডেটা ফিল্টার করে দিবে। সো আমি একটা সিম্পল কোড রেকর্ড করছি যেটা হচ্ছে আমার জন্য এই কাজটা করে দিচ্ছে, তাই না? সো এইটুকু জাস্ট আপনার এখন, এটুকু আপনি ম্যানুয়ালিও লিখতেছেন না, এটা জাস্ট হচ্ছে কি ম্যাক্রো রেকর্ডারে আপনি রেকর্ড করতেছেন। এরপরে আপনার মডিফিকেশনের দরকার হবে, যে ঠিক আছে আমার হচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে আছে, যে আমি হচ্ছে গিয়ে এই এই সেকশনে আমি ক্রাইটেরিয়া রেঞ্জ স্পেসিফাই করে দিছি, যে আমার জন্য ক্রাইটেরিয়া কি সেটা আমার স্পেসিফাই করে দেওয়া আছে, এই কারণে সে অটোমেটিকলি এটা ফিল্টার করতেছে। সো আমি তো এখানে একটা সিটির জন্য আমি চাচ্ছি না, আমার এখানে চাচ্ছি কয়টা সিটির জন্য, 4টা সিটির জন্য, 4 বারে 4টা সিটির জন্য আমার এখানে ফিল্টার আউট করে দিক আমাকে, সেটা আমার এক্সপেক্টেড আউটপুট। হয়তো আমি এখানে চাচ্ছি না যে এটা আমার এই স্পেসিফিক সিটেই আমার এক্সপোর্ট হোক, আমি চাচ্ছি অন্য আরেকটা সিট এক্সপোর্ট হোক। যেমন ধরেন আমি এটাকে ডিলিট করে দিলাম, এখানে আমি একটা সিম্পল সিট অ্যাড করলাম যে সিটি ডেটা সাপোজ। ঠিক আছে, তো সিটি ডেটার আমি সাপোজ আমি C4 এই সেলটাতে আমি ডেটাটা চাচ্ছি ফিল্টার আউট করে, এখানে যেটা সিলেক্ট করে রাখছে সেটাকে, সেটার ডেটা আমি ফিল্টার আউট করে এই সিটি ট্যাবে আমাকে নিয়ে যেতে দিবে। তো আমার এখানে এখন চেঞ্জ করা লাগবে, সেই চেঞ্জটা এইটা আপনার হচ্ছে কি বুঝতে হবে যে আমার কোন জায়গাটা চেঞ্জ করা লাগবে। সেটার জন্য আপনি এআই এর হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটি তে জাস্ট কোডটা এক্সপ্লেইন করে দিলে যে ঠিক আছে আমি এটা রেঞ্জ W4 এর জায়গায়, W4 এর লোকেশনের জায়গাতে আমি এটাকে চাচ্ছি অন্য একটা সেকশন আমার এটা, যেটা যে এই সিটি ডেটা শিটে C4 এ যাতে আসে। So, এই মডিফিকেশনটুকু এইটুকু আপনাকে করা লাগবে। ম্যাক্রো রেকর্ড দিয়ে রেকর্ড হচ্ছে, সেই ম্যাক্রো রেকর্ডারে কিছু আহ আনএক্সপেক্টেড কোড আসবে, আনএক্সপেক্টেড বলতে যেগুলোর আপনার দরকার নেই। যেমন আমি যদি স্ক্রল করি সেক্ষেত্রে আমার রেকর্ডিং করতেছে যে অ্যাক্টিভ উইন্ডো ডট স্ক্রল, সো সেই কোডের আমার আসলে দরকার নেই।
বাট যেটুকু মেইন কোড সেইটুকু আমার রেখে সেটুকু আমি যাতে মডিফিকেশন করতে পারি সেইটুকু পর্যন্ত আমার বুঝলেই হবে যে আমার এটার কিভাবে আমি মডিফিকেশন আমার সিচুয়েশন অনুযায়ী আমি কিভাবে মডিফিকেশন করে নিব। যেমন আমি যদি এখানে C4 এ নিতে চাই, যে C4 এ নিয়ে যাব, সো এখানে আমার কয়েকটা ওয়ে আছে। যেমন আমি এখানে বলে দিলাম যে এটা আমি C4 করে দিলাম, ঠিক আছে। সো C4 করে দিলাম, আবার এখানে আসলাম, দেখা যাক, রান করে দেখি, ট্রাই করি। এই দেখেন, সিটি ডেটাটা আমার সিটি ডেটার সরি এই স্পেসিফিক সিটির জন্য, নিউ ইয়র্ক সিটির জন্য ডেটাটা আমার অলরেডি সিটি ডেটাতে চলে গেছে, তাই না? সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের হচ্ছে গিয়ে এই জিনিসটা যাতে আমার প্রত্যেকটা সিটির জন্য হয়, এখানে এখন কি হচ্ছে, আমি একটা করে সিলেক্ট করতেছি আবার রান করতেছি, একটা করে সিলেক্ট করতেছি আবার রান করতেছি, তাহলে তো ফুল অটোমেটেড সিস্টেম হইলো না। আমাদের কি করতে হবে, যাতে অটোমেটিকলি আমি একটা করে চেঞ্জ করি এবং সেই অনুযায়ী যাতে আমাদের এখানে এই ডাটাটা ফিল্টার আউট হয়। ফাইনাল গোল হচ্ছে কি, যে আমি এটা এখানে এক্সপোর্ট করব, এই ডাটাটাকে আমি একটা সেভ করব PDF ফাইলে, সেটাকে আমি ইমেল করব, সেটা হচ্ছে আমাদের ফাইনাল এন্ড এন্ড গোল। সেটা আমাদের করা লাগবে, তাই না? তো আমাদের যাতে এখন একটা লুপিং রান করা লাগবে, যে আমার হচ্ছে কি কিভাবে আমি প্রত্যেকটা ডেটা চেঞ্জ করে একটা একটা করে চেঞ্জ করে আমার হচ্ছে কি প্রত্যেক সিটির জন্য এই সিট এই স্পেসিফিক সিটে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এইটাকে এই স্পেসিফিক সিটটাকে সিটি ডেটাটাকে আমরা একটা PDF ফাইল আকারে সেভ করে সেটাকে আমরা ইমেল আকারে অ্যাটাচ করে দেবো। সেটা হচ্ছে কি আমাদের প্রসেস। তো একটা ওয়ে হচ্ছে গিয়ে আপনি ম্যাক্রো রেকর্ডার দিয়ে কোড রেকর্ডিং করতে পারেন, সেই কোডটাকে এবার আপনি মডিফাই করতে পারেন চ্যাট জিপিটি কে দিয়ে বা অন্য কাউকে দিয়ে। আর আপনি যদি অ্যাকচুয়ালি হচ্ছে কি VBA তে দক্ষ হন, সেই ক্ষেত্রে আপনার কি করতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন পার্টটার কোডের দরকার আছে কোন পার্টটার দরকার নেই। যেমন এখানে আমি হয়তো এইটা হচ্ছে কি আমি ইজিলি লিখতে পারছি কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এখানে কাজ করে, যে এখানে আমার কি ধরনের চেঞ্জ করা লাগবে। তো আপনি যখন নতুন, সেই ক্ষেত্রে আপনাকে চ্যাট জিপিটির হেল্প নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে কি ডকুমেন্টেশন পড়া লাগতে পারে, যে আচ্ছা এটার হচ্ছে কি ডকুমেন্টেশন কি, এটা হচ্ছে কি কোথায় কি এক্সপেক্ট করতেছে, সেটা আপনি ডকুমেন্টেশন পড়তে হতে পারে। কিন্তু যখন আপনি হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন এটা আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ ইনিশিয়ালি আপনি চ্যাট জিপিটির দিয়ে এটাকে আপনি মডিফাই করে নিতে পারেন। যেমন সাপোজ আপনার, আমি যদি এই সিনারিওতে এখন চিন্তা করি যে আমাদের এখন প্রবলেম হচ্ছে গিয়ে যে সে এটা স্পেসিফিক সিটির জন্য হচ্ছে, কিন্তু আমি তো চাচ্ছি যে প্রত্যেকটা সিটির জন্যই এই কাজটা হোক। তো সেই ক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে ধরেন আপনি এই জাস্ট এটাকে বলবেন যে ঠিক আছে, এই কোডটা আছে, ধরেন আমি এখানে কোপাইলট অন করলাম। তো এটা জাস্ট আপনি ই করে দিলেন, একটা প্রম্পট দিয়ে দিলেন, সেই অনুযায়ী এবার আপনাকে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে, মানে সরি কোড জেনারেট করে দিচ্ছে। So আপনি জাস্ট এটাও আপনার বুঝতে হবে যে আসলে কোপাইলট যে কোড জেনারেট করতেছে সেটা ইউজফুল কোড কিনা, সেটা আপনার হচ্ছে গিয়ে বুঝতে হবে। এটার জন্য আলটিমেটলি আপনাকে একটু শেখা লাগবে যে আসলে কোন লাইনে কি কাজ হইতেছে, সেটা আপনাকে শেখা লাগবে, ঠিক আছে। তো এখানে যেমন দেখেন যে আমাদের কি আছে, ডিফাইন দ্য লিস্ট অফ সিটিজ, তাই না, আমরা কোন কোন সিটির জন্য এই ডাটাটা করতে চাচ্ছি। তো এখানে আমাদের এখানে সিটির একটা লিস্ট আছে, এখানে বস্টন, লস এঞ্জেলাস, নিউ ইয়র্ক, স্যান ডিয়েগো, তাই না? তো আমরা এখানে জাস্ট স্পেসিফাই করে দিব যে আমরা একবার করতে যাচ্ছি বস্টনের জন্য, আর লাস্টে হচ্ছে কি নিউ ইয়র্ক। তো এখানে নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্ক, এই চারটা সিটির জন্য। তাহলে এখানে আপনার এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাতে আপনার চেঞ্জের দরকার, কোন জায়গাতে আপনাকে চেঞ্জ করা লাগবে। সেখানে দেখেন ক্রাইটেরিয়া শিট, সরি সিটি সেট আছে, ক্রাইটেরিয়া শিট এটা না, আমার চলে এটা লাইনটা ভুল করছে। ক্রাইটেরিয়া শিট হচ্ছে কি আমাদের সরি সরি সেলস ডেটা না, হ্যাঁ সেলস ডেটা, সেটা ঠিক আছে। সিটি শিট, সিটি ডিটেলস, এটাও ঠিক আছে। সেখানে আমাদের একটা লুপ রান হচ্ছে দেখেন,
প্রত্যেকটা সিটির জন্য মেইনলি যে জিনিসটা বলতেছে যে প্রত্যেকটা সিটির জন্য আমরা এই জিনিসটা করতে যাচ্ছি, এই প্রসেসটা, যে ক্রাইটেরিয়া সিট রেঞ্জ ক্রাইটেরিয়া ডট সেলস টু ওয়ান ডট ভ্যালু ইকুয়ালস টু সিটি ডট আই। এরপর হচ্ছে কি কি করতেছে, এই যে সিটি স্পেসিফিক সিট C4 ডট অফসেট আই অ্যাডজাস্ট টার্গেট রেঞ্জ টু অ্যাভয়েড ওভাররাইডিং। আর এটা হচ্ছে গিয়ে আপনার কি করতেছে, আগে কপি করে যেটা নিয়ে এসছে সেটার সাথে অ্যাপেন্ড করতেছে। So, আমার এটার দরকার নাই, আমার এখানে বরঞ্চ অন্য জিনিসের দরকার, যে এই সিটি শিট ডট রেঞ্জ, এই C4 এ যে ডাটাটা আছে, আগের যে সিটির জন্য যে ডাটাটা আছে, এই ডাটাটা যাতে আমার ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার কন্টেন্ট। সো তাহলে আমাদের আগের ডেটাটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা এবার কোড রান করতেছি যে ওকে, সেলস টেবিলে আমরা হচ্ছে কি অ্যাডভান্স ফিল্টার রান করতে চাচ্ছি, ক্রাইটেরিয়া হচ্ছে আমার ক্রাইটেরিয়াতে আছে, আর কপি টু রেঞ্জ হচ্ছে কি আমাদের এটা C4 থাকবে, এখানে আমাদের কোনো অফসেটের দরকার নেই। ঠিক আছে, কোনো অফসেটের আমার দরকার নেই, এইটুকু, আর কোনো চেঞ্জ নেই। যেমন আমি যদি এখন রান করতে চাই, এখানে দেখেন হচ্ছে এই রান বাটন আছে, সেই রান বাটনে কি হয়, পুরো কোডটা একবারে রান হয়ে যাবে। সেটার পরিবর্তে আমরা যেটা চাচ্ছি যে আমরা স্টেপ থ্রু করি, যে আমরা দেখি যে আসলে কি কাজ করতেছে। যেমন ধরেন আমি F8 চাপ যদি দিই, প্রেস F8, তাহলে এখানে আপনার কি হবে, সিটি সিট এর একটা অবজেক্ট আসছে, ক্রাইটেরিয়া সিট আসছে। এবার দেখেন যে এইখানে আমি যে জিনিসটা বলছি, যে এই যে ক্রাইটেরিয়া শিট ডট রেঞ্জ ক্রাইটেরিয়া সেলস টু ওয়ান রো টু কলাম ওয়ান ডট ভ্যালু ইকুয়ালস টু সিটি ডট আই। সেখানে যদি আপনি মাউস নিয়ে আসেন, দেন দেখেন এখানে লেখা আসছে বস্টন, তাই না? আপনার এখানে সেলস ডেটাতে যান, এখানে দেখেন এখন আছে কি নিউ ইয়র্ক। তো আমরা এটাকে চেঞ্জ করে কি করতে যাচ্ছি, এটা বস্টন করতে যাচ্ছি। দেখি রান করি, রান করলাম, এখন দেখেন এটা চেঞ্জ হয়ে বস্টন হয়ে গেছে, তাই না? আগে কিন্তু নিউ ইয়র্ক ছিল। আচ্ছা, চেঞ্জ হয়েছে। নেক্সট স্টেপ কি করতে চাচ্ছি, যে এই সিটি সিটে আগের যে ডেটাটা আছে এখানে, সেই ডাটাটা যাতে আমার ক্লিয়ার মানে ডিলিট হয়ে যায়, যাতে আমি নতুন ডেটা নিয়ে আসতে পারি। সো এখানে আমি এই জন্য বলছি C4 কারেন্ট রিজন ডট ক্লিয়ার কন্টেন্ট। সো এই লাইন রান করলাম, এবার চেক করি, এখানে ডাটা আর নাই, C4টা ক্লিয়ার আউট হয়ে গেছে, তাই না? ওইটা ক্লিন ক্লিন হয়ে গেছে এই সিটটা, যাতে আমি এখন নতুন ডেটাটা নিয়ে আসতে পারি বস্টনের জন্য। রান করলাম, এবার এখানে দেখেন বস্টনের জন্য আমার ডেটা চলে এসেছে, তাই না? তাহলে এখন নেক্সট স্টেপ কি, যে এই সিটি ডেটাটা, যে সিটটা, সেটাকে আমার একটা PDF ফাইলে সেভ করতে হবে, এটাই কাজ, তাই না? সেভ করলাম, এটা একটা স্টেপ, সেভ করার পর ইমেলের আরেকটা স্টেপ আসবে, স্টেপ বাই স্টেপ আমাদের এটা সলভ করার ট্রাই করতে হবে। তো এখন আবার যদি আমি কোডটা রান করতে থাকি, তাহলে এবার এবার সিটি হচ্ছে লস অ্যাঞ্জেলস, এখানে দেখেন চেঞ্জ হয়ে গেছে লস অ্যাঞ্জেলস। ক্লিয়ার করলাম ডাটা, আগে যে ডাটাটা আছে সেটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আবার ডাটা কপি হলো এবার নতুন সিটির জন্য, এই যে লস অ্যাঞ্জেলসের জন্য, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কপি হয়ে গেল। এখন এই জিনিসটা চলতে থাকবে যতগুলো এখানে আমি সিটি স্পেসিফাই করছি ততগুলোর জন্য। আচ্ছা, এখানে আপনার এরকম না যে আপনার সিটি হার্ড কোড স্পেসিফাই করে দিতে হবে। এটার জন্য আপনার যদি কোনো একটা এরিয়া থাকে, যেমন এখানে দেখেন আমার সিটির ডাটাটা এখানে আছে, তাই না? তো সেই সিটি ডাটাটা যাতে আমার এই সিট থেকে আসে, এখানে হার্ড কোড না থাকে, সেটার জন্য এবার আমার নেক্সট প্রম্পট দিতে হতে পারে যে আচ্ছা, আমাদের যে সিটি ডেটাটা আছে সেটা হচ্ছে কি আমাদের এই কলাম SA আছে, সেই কলাম S থেকে তুমি রিড করো, হার্ড কোড না করে। তাহলে আপনি ইজিলি নতুন সিটির ডেটা এখানে অ্যাড করতে পারেন, নতুন আরেকটা হয়তো নতুন সিটি অ্যাড করলেন, এখানে ইজিলি চেঞ্জ করে দিলেন, অটোমেটিকলি কোডটা আপনার নতুন সিটির জন্য জেনারেট করবে PDF। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনার প্রসেস অনুযায়ী, আপনি যে কাজ করতেছেন সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে, কোড চেঞ্জ করতে হবে, সেই অনুযায়ী আপনি ChatGPT দিয়ে কোড চেঞ্জ করে ইজিলি এটা কাজ করে দিতে পারবেন। যেমন আমি ধরেন এখানে আমার এটা আসতেছে, আমি এখন নেক্সট প্রম্পট দিলাম যে আমার এটাকে সেভ করা লাগবে, তাই না? যে একটা PDF আকারে আমি সেভ করব, তাহলে এখানে আরেকটা প্রম্পট দিলাম যে তো আমি এটাই জাস্ট বললাম যে আমি সিটি ডেটা শিট থেকে PDF আকারে সেভ করতে যাচ্ছি। ঠিক আছে, এইটুকুই কাজ। তো এখানে আমাদের এখানে দেখেন যে কি বলছে, সেভ সিটি ডেটা অ্যাজ এ PDF। এটা একটা আমাকে কোড জেনারেট করে দিছে। সব কোডগুলো একটু চেক করে তারপরে কপি পেস্ট করেন, একদম না বুঝেই কপি পেস্ট করে দিন না। এখানে দেখাচ্ছে সেভ সিটি ডেটা অ্যাজ এ PDF, তাই না? তাহলে এখানে কি বলছে, সিটি সিটটা নিছে, এটা একটা ভালো কোড। ওয়ার্কবুক প্যাথ, তার মানে এই ফাইলটা যে লোকেশনে আছে, আমার এই ফাইলটা যে লোকেশনে আছে সেটা আপনি ইজিলি চাইলে চেক করতে পারেন এখানে ইনফো থেকে।
এই যে ওপেন ফাইল লোকেশনে গেলে অটোমেটিকলি লোকেশনটা ওপেন করে দিবে, তাই না? সো সেম ফোল্ডারে আমি সেভ করতে যাচ্ছি, তাই বোঝাচ্ছে যে এখানে আমার এই ফোল্ডারে এবার হচ্ছে গিয়ে নেম, এটা আমি সিটি ডেটা একটা ডিফল্ট নেম দিয়ে দিছি। তারপরে আমি এটা যদি রান করি তাহলে এবার কি করতেছে, সেভ করে দিচ্ছে এই পিডিএফ ফাইল। সো যেমন আমি যদি এটা রান করতে চাই, সাপোজ এখন যদি রান করতে চাই, এখন আমাদের আছে কি, এখানে দেন এই ডাটাটা আছে। আমি যদি জাস্ট রান করি, এই যে বলছে সেভড অ্যাজ পিডিএফ এই জায়গাতে। So, এখন দেখেন, sorry, এটা না, এই ফোল্ডার, এটা দিচ্ছি সম্ভবত ইনফো ওপেন ফাইল লোকেশন। এই যে দেখেন সিটি ডেটা একটা ডেট টাইম দিয়ে দিছে। সো আমার এখানে সিটি ডেটা লেখা রাখতে হবে এরকম না, আপনি এটার নাম স্পেসিফাই করে দিতে পারেন। যেমন সাপোজ আমি এখানে বললাম যে ফাইল নেম। আমি যেহেতু একটু এক্সপিরিয়েন্স, সেহেতু ইজিলি আমার জন্য এটা হচ্ছে আপনার হয়তো চ্যাট জিপিটি কে প্রম্পট দেওয়া লাগবে, অথবা একটু বেসিক জিনিসগুলো শেখা লাগবে, যে কোডিং এ মানে ভিভিএ কোডিং এর জন্য কি 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 জিনিসপাতি আছে, সেই জিনিসটা শিখলে আপনি ইজিলি এই জিনিসগুলো মডিফাই করতে পারবেন। তাহলে আমি এখানে ফাইল নেমটা পাস করে দিচ্ছি, তাহলে এখানে আমার কি এই জায়গাটা চেঞ্জ হবে। তো আমি এখন কি করতে চাচ্ছি যে প্রত্যেকটা সিটির জন্য আমরা একটা করে যাতে ফাইল জেনারেট হয় এবং সেভ হয়। তাহলে এই মেসেজ বক্সের আমার মেসেজটা আমি আর দেখতে চাচ্ছি না, কমেন্ট করে দিলাম। এটা যদি হয় যে আমি সেভ করতে পারলাম না, সেই ক্ষেত্রে এটা, সরি, ওয়ার্কবুক মাস্ট বি সেভ ফার্স্ট, ওকে। সো এটা আমি দেখতে চাচ্ছি না, এটা আমি মানে কমেন্ট আউট করে দিলাম। তাহলে এই জিনিসটা, এখন দেখেন আমি এখানে প্রসেসটা কি করছি, সিটির নেম চেঞ্জ করছি, আগের ডাটা ক্লিয়ার করছি, ফিল্টার আউট করে নতুন ডাটা নিয়ে এসেছি। এখন আমরা এটাকে সেভ করে দেবো। এখন আমাকে বলছে যে ফাইলের নাম আমি সাপোজ দিতে যাচ্ছি যে সিটির যেটা নাম, সেটারই আমার ফাইলের নাম হবে ডট পিডিএফ, এটুকু। সো এখন যদি আমি এই কোডটা রান করি, তাহলে সেক্ষেত্রে কি করবে, আমার 4টা পিডিএফ ফাইল আমার জন্য জেনারেট করবে। এখন দেখেন এই লোকেশনে একটা আছে, সো আমি এটা ডিলিট করে দিলাম। সো এখন যদি আমি এই কোডটা রান করি, তাহলে প্রসেসটা কি হচ্ছে, প্রত্যেকটা সিটির জন্য একটা করে পিডিএফ ফাইল ক্রিয়েট করতেছে। সো জাস্ট রান করে দেখি, কোড রান হচ্ছে, তাই এখানে রানিং লেখা আসছে, শেষ হয়ে গেছে। এখানে দেখেন বস্টনের জন্য ডেটা এসছে, লস এঞ্জেলেস, নিউ ইয়র্ক, আচ্ছা এখানে একটু বলেছে, সেটা হচ্ছে গিয়ে আমার এখানেও পিডিএফ আছে, ডট পিডিএফ আছে। সো এটাও কেটে দিই, আবার একটু রান করি। সো আবার যদি রান করি এখানে, তাহলে এখানে দেখেন বস্টন ডট পিডিএফ, লস এঞ্জেলস, স্যান ডিয়েগো, আর আরেকটা হচ্ছে নিউ ইয়র্ক। আমি যদি ওপেন করি তাহলে আমি ডেটাটাও দেখতে পাবো যে ফাইল আছে, এই যে। এখন এখানে ডিজাইন আপনার হচ্ছে কি 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 ধরনের চেঞ্জ করবেন, কি কি ধরনের কি করা লাগবে, আমি জাস্ট স্যাম্পল একটা দেখাচ্ছি যে কিভাবে আপনার এটা অটোমেশন করবেন। এখন এটার জন্য আপনার ডিজাইন করতে হতে পারে, আপনি হয়তো চাচ্ছেন যে আমার হয়তো একটা চার্ট থাকবে, যে আমার মান্থ ওয়াইজ এটার হচ্ছে কি একটা ব্রেকডাউন থাকবে, যে কোন মান্থে কিরকম হয়েছে সেটার একটা চার্ট থাকবে, সেটা আপনি করতে পারেন। সেটা আপনার ইমাজিনেশনের উপরে ডিপেন্ড করতেছে আপনি কি দেখাইতে চাচ্ছেন। মেইন প্রসেসটা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কিভাবে আপনি একটা সিস্টেম বিল্ড আপ করবেন, অটোমেটেড সিস্টেম বিল্ড আপ করবেন, যেটা স্কেলেবল, আপনি ইজিলি স্কেল করতে পারবেন। এখানে নতুন আমার আর একটা সিটির দরকার, নতুন আমি আরেকটা সিটি এখানে অ্যাড করে দিলাম, বাটনে ক্লিক করলে ওই 5টা সিটির জন্যই তৈরি করে দিবে। চারটার জন্য যে কাজ, 5টার জন্য সেই কাজ, 100টার জন্য সেই কাজ। এটা স্কেলেবল একটা সিস্টেম আপনি বিল্ড আপ করতেছেন, আপনার ম্যানুয়াল প্রসেস কমাচ্ছেন, বাটনে ক্লিক করলেন, অটোমেটিকলি জেনারেট করে দিল, সেইটুকু আপনি করে মানে সেইটুকু আপনি সেই সিস্টেম বিল্ড আপ করতেছেন। সো এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ে, এবং আস্তে 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 কোড আপনি মডিফাই করবেন আপনার চেঞ্জ মানে আপনার ইউজ কেসের উপরে ডিপেন্ড করে, সেটা আপনি আস্তে 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 বাড়াইতে থাকবেন। যেমন আপনি এখন সেভ হলো, আচ্ছা আমি এখন চাচ্ছি যে এই ফাইলটা যাতে আমার একটা ইমেলও হয়, একটা ইমেল জেনারেট ইমেল করে দেয়। সো ধরেন আমি একটু তাড়াতাড়ি করে ট্রাই করি, আহ পিডিএফ ফাইল, ঠিক আছে। তো সাপোজ আমি সিম্পল একটা কোড লিখতে বললাম যে ঠিক আছে আমার এই জিনিসটাকে আমি একটা ইমেল করতে চাচ্ছি, ঠিক আছে। সো আমাদের এখানে যাতে ইমেল করতে পারি, কপি করলাম, এখানে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম। এখানে কি বলতেছে, সেন্ড ইমেল উইথ পিডিএফ, তাহলে আমার পিডিএফ ফাইলের লোকেশন লাগবে, রিসিপিয়েন্ট ইমেল অ্যাড্রেস লাগবে, তাই না?
সাপোজ আমি যদি এইটা করতে চাই, যে সেন্ড ইমেল, সেখানে আমার কি বলছে যে পিডিএফ ফাইলের লোকেশন লাগবে আর একটা হচ্ছে রিসিপিয়েন্ট ইমেল অ্যাড্রেস লাগবে, তাই না? সো সাপোজ আমি এখানে আমি ফিক্সড করে দিতে যাচ্ছি যে আমার রিসিপিয়েন্ট, সরি, ফাইলের প্যাথ হচ্ছে এইটা, প্লাস তার সাথে ফাইলের নামটা অ্যাড হবে, ফাইল নেম। সো ফাইল নেম অ্যাকচুয়ালি এইটা। আচ্ছা, ইমেল রিসিপিয়েন্ট হচ্ছে গিয়ে someone@gmail.com, সাপোজ এইটা হচ্ছে আমার রিসিপিয়েন্ট। ঠিক আছে। সো এখানে আমি সেন্ড না করে জাস্ট আমি ডিসপ্লে করি, যাতে অটোমেটিকলি সেন্ড না করে দেয়। সো আমি ডিসপ্লে করলাম, তাহলে দেখতে পারবো যে কি কাজ হইতেছে। আবার রান করি। আহ আচ্ছা, ফাইল সেভ করা ওপেন করা আছে এই জন্য। আচ্ছা, এখানে দেখেন ইমেল জেনারেট হয়েছে। আচ্ছা, ডিয়ার রেসিপিয়েন্ট প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচ সিটি ডেটা পিডিএফ রিপোর্ট বেস্ট ট্রিগার্ড। এখানে আছে, এই দেখেন চারটা সিটির জন্য আমার চারটা পিডিএফ ফাইল জেনারেট হয়েছে। এখানে বস্টনের জন্য অ্যাটাচ হয়েছে, লস অ্যাঞ্জেলেসের জন্য অ্যাটাচ হয়েছে, স্যান্ডিয়েগোর জন্য অ্যাটাচ হয়েছে, প্লাস নিউ ইয়র্কের জন্য অ্যাটাচ হয়েছে। সো স্কেলেবল একটা সিস্টেম, আমি সেন্ড করতেছি না, বাট আপনি চাইলে সেন্ডও করে দিতে পারবেন এই স্পেসিফিক ইমেল অ্যাড্রেসে। এটাকে আপনি যে কোনো ওয়েতে কাস্টমাইজ করতে পারবেন। এটার আপনার হচ্ছে গিয়ে আপনি কি লিখতে চাচ্ছেন, আপনি কি ডিজাইনে দিতে চাচ্ছেন, কি কি জিনিস ইনফরমেশন দিতে চাচ্ছেন, সেটা আপনার, আপনি সেটা ডিসাইড করবেন এবং অটোমেটিকলি এই জিনিসটা সেন্ড করতে পারবেন। সো অলমোস্ট 1 ঘন্টা হইতে যাচ্ছে। সো আর না বাড়াই এদিকে, বাট আমি জাস্ট ইনেবল করতে চাচ্ছি যে আপনি জাস্ট চিন্তা করেন, চ্যাট জিপিটি ইউজ করেন, ম্যাক্রো রেকর্ডার ইউজ করেন, আহ অন্য কোনো এআই ইউজ করেন, যে কোনো ভাবে আপনার প্রসেসটা অটোমেট করেন, একটু শিখেন এই জিনিসগুলা। এগুলো অবশ্যই একটা রিওয়ার্ডিং একটা স্কিল তৈরি করতে পারবেন। আপনি যেটা ম্যানুয়ালি এখন করতেছেন বা ম্যানুয়ালি করা লাগতেছে, সেই জিনিসটার জন্য আপনি অটোমেটেড একটা সিস্টেম বিল্ড আপ করতে পারবেন। সো এইটুকুই। এখন আপনাদের যদি হচ্ছে গিয়ে কোনো কোশ্চেন মানে ইয়া থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে প্লিজ কোশ্চেন করেন, সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা পারভেজ? আলহামদুলিল্লাহ ভাই। ভাই যেটা শেয়ার করলেন আমাদের এখন মাত্র দেখাইলেন, তো এই যে এক্সেলের ফাইলটা, এটা জি। কি আমাদেরকে আমাদের সাথে শেয়ার করা যাবে যেন আমরা হ্যাঁ, একটু হ্যাঁ, দেখতে পারি শেখার জন্য? এই ফাইলটা আমি শেয়ার করে দিব আপনাদের সাথে পরে। আপনার হচ্ছে গিয়ে আহ শাহ আলম ভাইকে দিয়ে দিব, আপনারা হচ্ছে গিয়ে আমার কাছ থেকে নিয়ে নিন। জি ভাই, অবশ্যই। আচ্ছা ভাই, আর কোনো ভাইয়ের কোনো কোশ্চেন? আচ্ছা। আমার একটা কোশ্চেন। জি ভাই বলেন। ভালো আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমরা এটা শিখবো কিভাবে, অথবা এটা কি শালম স্যার কি কোনো ভাবে শেখাবে আমাদেরকে? শাহ আলম ভাই শেখাবে কিনা সেটা বলতে পারতেছি না, বাট শেখার জন্য যে জিনিসটা করতে পারেন, আমি যে জিনিসটা ফলো করছি, ইউটিউব চ্যানেল আছে কিছু, সেই ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে পারেন। আমার একটা নিজস্ব চ্যানেল আছে, সেটা ফলো করতে পারেন। আহ মাইক্রোসফটের ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশন দেখতে পারেন। ইউডেমিতে ফ্রি কোর্স পাইতে পারেন। আমার একটা কোর্স আছে, বাট আমি খুব বেশি প্রমোট করি না, সেটা আপনি নিতে পারেন। যে কোনো ভাবে জাস্ট ঠিক আছে, ফ্রি সোর্স আছে, পেইড সোর্স আছে, যে কোনো ভাবে আপনি শিখতে পারবেন। আপনি এখন বরঞ্চ তো আরো ইজিয়ার, আপনি হচ্ছে ইউটিউব আছে, চ্যাট জিপিটি দিয়ে আপনি হচ্ছে গিয়ে অনেক কোশ্চেন অ্যান্সার, ইভেন এখন আপনি আপনার প্রবলেমটা হচ্ছে গিয়ে ইজিলি আইডেন্টিফাই করে এটা আপনি করতে পারেন। আর এটা তো মানে সকল কাজের জন্য করা যাবে, তাই না? জি ভাই। সকল ধরনের রিপোর্ট করার জন্য করা যাবে। এখানে লিমিটেশন হচ্ছে আপনার থিঙ্কিংটা হচ্ছে লিমিটেশন। আপনি যদি চিন্তা করতে পারেন যেটার সিস্টেম বিল্ড আপ করা যাবে, তাহলে সেটা করা যাবে, বুঝছেন? আমি আরেকটু দেখাই, যে আমি হচ্ছে গিয়ে এক্সেল এর চ্যালেঞ্জের কিছু ফাইল জেনারেট করি আপনার হচ্ছে গিয়ে প্রত্যেকদিন হচ্ছে গিয়ে লিঙ্কডইনে আপলোড করার জন্য। এন্ড প্রসেস হয়তো আপনাকে ভিভিএ দিয়ে করতে হবে এমন কোনো ইয়া না, বাট এটা হচ্ছে লিমিটেশনটা হচ্ছে আপনি যদি চিন্তা করতে পারেন যেটা করা যাবে সেটা করা যাবে, বুঝতে পারছেন? এখানে একটু এটার জন্য হয়তো আপনাকে একটু বেশি পরিশ্রম করা লাগবে, টাইম দেওয়া লাগবে, কোড লেখা লাগবে, রিভিউ করা লাগবে, সেটা ডিফারেন্ট কেস। বাট আপনি করতে পারবেন, এটা হচ্ছে গিয়ে গ্যারান্টি যে আপনি করতে পারবেন, সিস্টেম আছে। এই দেখেন এখানে আমার লিঙ্কডইন থেকে পুরা কোনো একটা পোস্টের কমেন্ট কালেক্ট করে সেই কমেন্টটাকে আমার অ্যানালাইজ করি, যে হচ্ছে কি এটা কি ধরনের
কমেন্ট আর কি। এটা কি এক্সেল এর ফর্মুলা, নাকি হচ্ছে পাওয়ার পিরি কোড, নাকি হচ্ছে কি ড্যাক্স এর কোড, নাকি গুগল সিটের কোড? এখানে দেখেন আমার একটা ম্যাপিং আছে যে এটা কি পাইথন ইন এক্সেল এর কোড নাকি কোন কোড। সো আমার টেমপ্লেট হচ্ছে গিয়ে শুধুমাত্র টেমপ্লেটে এই সিটটা আছে, স্টার্ট হেয়ার যে সিটটা দেখতে পাচ্ছেন সেই সিটটা টেমপ্লেট আছে। এখন কি করি, ওই কালেক্ট করি কমেন্ট। ওইটা ম্যানুয়াল প্রসেস কালেক্ট করি, কারণ লিঙ্কডইনের এপিআই নাই। এপিআই থাকলে আপনি এপিআই দিয়ে ইজিলি করতে পারতেন, বাট কমেন্টটা কালেক্ট করি ম্যানুয়ালি। এরপরে পুরো সিস্টেম অটোমেটেড সেই কমেন্টগুলো পার্স আউট করে এআই এর কাছে সেন্ড করে যে আচ্ছা এটা কি আমার হচ্ছে গিয়ে কি ধরনের কমেন্ট, এটা কি কোশ্চেন নাকি এটা হচ্ছে গিয়ে কোডের কমেন্ট। যদি কোডের কমেন্ট হয় তাহলে কোড এক্সট্রাক্ট করে দাও। সেই কোড এক্সট্রাক্ট করার পরে এটা ফরম্যাট করি, ফরম্যাট করে হচ্ছে গিয়ে কে কোড এটা লিখছে সেটার ডেটা কালেক্ট করি, কোন কোন ল্যাঙ্গুয়েজে লিখছে সেটা কালেক্ট করি। সব প্রসেসটাই পুরো সিস্টেমটা একটা অটোমেটেড সিস্টেম। এবং ফাইনালি আমার এই পুরো ফাইলটা ক্রিয়েট করে দেয়। সেটা হচ্ছে কি পুরো প্রসেসটা অটোমেট করা আছে। সো আপনার চিন্তা যদি করতে পারেন যে না আমার হচ্ছে কি এই সিস্টেম বিল্ড আপ করা লাগবে, তো ওয়ে আছে। আপনাকে ওয়েটা পরবর্তী ধাপ আগে চিন্তা করেন, তারপরে আপনি করতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম। আর আমি অলরেডি আপনাকে লিঙ্কডইনে ফলো করা শুরু করছি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা এখানে ঠিক আমি আছে। প্রোফাইল লিংক গুলা শেয়ার করে দিচ্ছি, তারপরে ডিসকাস করতে থাকি। জি, জি ভাই বলেন। আর কোনো ধরনের হেল্পের দরকার হলে, কোনো কোশ্চেন কোয়েরি? ভাই আর একটা কোশ্চেন, এরকম ওয়েবিনার বা হচ্ছে সেশন কি আরো পাবো ভবিষ্যতে আমরা? এখন সেটা বলতে পারতেছি না এখনই, দেখা যাক। যদি আবার দরকার হয় বা শালম ভাই সময় দিতে পারে বা আমিও টাইম বের করতে পারি, তাহলে তো হবে ইনশাল্লাহ। আমরা যারা শিখতে আগ্রহী তাদের জন্য কি পরামর্শ দিবেন? আমরা তো অনেকেই দেখা যাচ্ছে ভিবিএটা আমরা চেষ্টা করি, বাট পেরে উঠি না। ভিডিও দেখি বা অনেক কোর্সও দেখি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি প্রফেশনাল লেভেলে কাজ করার মতো আসলে শেখা হয়ে ওঠে না। তো এই ধরনের অবস্টাকল কিভাবে পাড়ি দিব ভাই? আপনার এখানে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আহ, আপনি আমি যে জিনিসটা ফলো করতাম সেটা হচ্ছে গিয়ে আপনার কাজ করে শেখাটাকে আমি বেশি প্রিফার করি, বুঝছেন। সো এটা একটু এক্সপ্লেন করি। আমি বুয়েটে থাকতে সি প্লাস প্লাস শেখার জন্য অনেক টাইম দিছি, অনেক ট্রাই করছি, কিন্তু আমার কাছে ক্লিক করতো না আর কি। কারণ আমার হচ্ছে গিয়ে ধরেন আমার একটা পুরো সিস্টেম বিল্ড আপ করা লাগবে, তারপরে গিয়ে আমি কোনো একটা ইউজফুল জিনিস তৈরি করতে পারবো। তো এই জন্য আমার কাছে এটা একটা প্যারা লাগতো যে না, আমি হয়তো কোড লিখলাম, 50-100 লাইনের কোড লিখলাম, ভিজুয়ালি আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাই না, বা কোনো আমি বেনিফিট পাচ্ছি না, রিটার্ন পাচ্ছি না। সেই জায়গাটাতে এক্সেল ভিভিএটা আমার একটা হেল্প করছে। যে ধরেন আমার ডেটা আছে, আমার একটা সিস্টেম বিল্ড আপ করে দিলাম, অলরেডি সিস্টেম বিল্ড আপ হয়ে আছে, ইউআই আছে, মানে ইউআই আমার তৈরি করা লাগতেছে না। তো সেক্ষেত্রে আপনি নিজের লাইফে আগে চিন্তা করেন যে আচ্ছা এই সিস্টেমটা আছে, আমি 2 ঘন্টা টাইম দিই, 3 ঘন্টা টাইম দিই, চ্যাট জিপিটির সাথে ট্রাই করি, দরকার হলে ইউটিউবে দেখি, গুগলিং করি, করে আমি একটা সিস্টেম বিল্ড আপ করি যেটা আমাকে টাইম সেভ করে দেবে। আপনি ফার্স্ট যখন কোন একটা সিস্টেম বিল্ড আপ করতে পারবেন যেটা আপনার জন্য আসলে ইউজফুল, তখন আপনার এই আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। যে না, এটা যেহেতু করতে পারছি বা এটা যেহেতু করা যাচ্ছে, তার মানে বাকিগুলো আমি করতে পারবো। তো আপনি যদি রিয়েল ইম্প্যাক্ট নিয়ে আসতে পারেন যে আপনার লাইফে, সেটা সবচেয়ে বেশি মোটিভেশন দিবে আপনার আমার কাছ থেকে মোটিভেশন নেওয়ার থেকে বা আর কারো কাছ থেকে মোটিভেশন নেওয়ার থেকে। বুঝছেন, আপনি সেটা আপনার জন্য সবচেয়ে বেশি মোটিভেশনাল হবে যে না আপনি একটা রিয়েল কিছু তৈরি করছেন আপনার নিজের লাইফ ইজি করার জন্য। বুঝতে পারছেন। আর রিসোর্স আপনার লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, বিভিন্ন জায়গায় আছে। আপনাকে জাস্ট খুঁজতে হবে, খুঁজলে আপনি পাবেন। আমরা তো আছি, চাইলে রিচ আউট করতে পারেন। কোর্স আছে, ফ্রি কোর্স আছে, পেইড কোর্স আছে, বিভিন্ন সিস্টেমে আপনার শিখতে পারবেন। বুঝতে পারছেন। কি ভাই, বুঝতে পারছি। তবে একটা প্রপার স্ট্যান্ডার্ড কোনো কোর্স বা কোনো কিছু যেটার মাধ্যমে অ্যাটলিস্ট আমরা ট্র্যাকে উঠতে পারবো, এখন এরকম এটা কিছু। এটা আপনার হচ্ছে কি আমি যেটা বললাম আমার কোর্স আছে, বাট আমি খুব বেশি প্রমোট করতে চাই না। বাট আপনি আগে ডিসিশন নেন, আপনি আগে একটু ট্রাই করেন, মানে 2-1 দিন যখন দেখবেন যে না আপনার হচ্ছে গিয়ে ঠিক আছে, আপনি কমিটেড এটা শেখার পেছনে, ঠিক আছে, ঠিক আছে। তখন আপনি হচ্ছে গিয়ে কোর্সের জিনিস চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, তখন আপনি হচ্ছে কি করবেন, জি ভাই। তখন আপনি রিচ আউট করতে পারেন যদি দরকার হয়, বা আপনার ফ্রি কোর্স যেগুলো আছে ইউডেমিতে সেগুলো দেখতে পারেন। সেটা আপনার বিভিন্ন অপশন আছে আর কি। বুঝতে পারছেন। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা আর কোনো ভাইয়ের কোনো কোশ্চেন আছে?
ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাই বলেন। ভাই, আপনি ওই যে আমি একটু নেটের সমস্যার কারণে আমি একটু দেখতে পারি না, সেটা হচ্ছে আপনি যে প্রথমে একটা ইয়ে দেখালেন না, যে আপনার নির্দিষ্ট ডেটের ডাটা থাকবে, ডাটা দিলে তারপরে আপনি মানে অটোমেটিক ভিডিও দিয়ে ওইটা হচ্ছে রিপোর্টটা তৈরি করতেছেন। ওইটা কি ডাটাগুলো কি আপনি ওয়েবসাইট থেকে নিচ্ছেন না কোনো হচ্ছে আপনার ইয়াতে ফোল্ডার থেকে নিচ্ছেন ওইটা? আচ্ছা, এই একটু দাঁড়ান। আপনি এই ফাইলের কথা বলতেছেন, এটার কথা নাকি? হ্যাঁ, এটার কথা বলছিলাম, এটা। ও, এটা হচ্ছে কি ওয়েবসাইট থেকে আসতেছে। ধরেন ওদের এই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি এই যে মিশো আর কি বলতেছে, মার্কেট আপনার মার্কেট রিসার্চের ডেটা পাবলিশ করে প্রত্যেকদিন, ঠিক আছে? এটা হচ্ছে মিশো এনার্জি, এটা কোন একটা দেশের আর কি হয়তো পাবলিক ওয়েবসাইট, বুঝছেন? যেমন আপনার বাংলাদেশের আপনাকে আমি বলি, আমি নিজে কিছুদিন আগে একটা কাজ আমার জন্য করছি, যেটা সেটা হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে যদি এই যে ল্যান্ড গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে না বাংলাদেশে, যে আপনি খতিয়ান দেখতে পারেন, আপনি হচ্ছে কি আপনার নাম, আপনার হচ্ছে গিয়ে থানা, জেলা, আপনার হচ্ছে গিয়ে জেল নাম্বার দিলে আপনার হচ্ছে খতিয়ান দেখায় যে কার কার জমি আছে ওই ওই স্পেসিফিক জেলাতে। তো এখন আমার ধরেন আমি পুরো চাঁপাইনবাবগঞ্জ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তো আমার চাঁপাইনবাবগঞ্জের ডেটা আমার দরকার, কারণ আমি চাচ্ছি যে কোন একটা স্পেসিফিক মানুষের কোন কোন জায়গাতে জমি আছে আমি ওর নাম দিয়ে আমি যাতে ফিল্টার করতে পারি, বুঝতে পারছেন? এন্ড এই অপশন আমার ওয়েবসাইটে নাই। তখন আমি কি করছি, ওই পুরো ডাটা কালেক্ট করছি ওই কোড দিয়ে, যে চাঁপাইনবাবগঞ্জে যত মানুষের প্রপার্টি আছে সেই ডাটা যাতে আমার কালেক্ট করে দেয়। তারপর আমি ওটা অ্যানালাইজ করছি। তো সেরকম এখানে এই রিপোর্টটা এরা প্রত্যেকদিন একটা করে সিএসভি ফাইল আপলোড করে, এখানে দেখেন এই যে প্রত্যেক ডেটের জন্য একটা করে সিএসভি ফাইল আপলোড করতেছে। এটা সে নিজে করতেছে না, এটা ওই সরকারি একটা ওয়েবসাইট পাবলিশ করতেছে, সেটা সে অ্যানালাইজ করতেছে, সেটা ইউজ করতেছে। এই ডাটাটা তার মানে ওয়েবসাইট থেকে আসছে। জি। তার মানে মানে ভিবিএ দিয়ে তাহলে আমি একটা কোনো ওয়েবসাইট থেকে মানে কোড লিখে কোনো একটা ওয়েবসাইট থেকে সরাসরি ডাটা অটোমেটিক ডাউনলোড হয়ে এটা দিয়েও অ্যানালাইসিস করা সম্ভব? সম্ভব। আপনি যেটা বললাম যে আপনি জাস্ট আপনার চিন্তা যদি করতে পারেন তাহলে করা যাবে, বুঝতে পারছেন? আপনি, আমি আমার এক্সাম্পল বলি। আপনি হচ্ছে কি আমি এরকম কাজ করছি যে এক্সেল ডেটা আছে, পিডিএফ সরি ওয়ার্ড ফাইলে আমার হচ্ছে কি টেমপ্লেট তৈরি করে রাখছে 27 পেজের একটা ওয়ার্ড ফাইলের টেমপ্লেট আছে। এক্সেলে অনেক ডেটা আছে, সেই ডাটাগুলো ওই ওয়ার্ড ফাইলে যাবে। সো অটোমেটিকলি আমি এই ডাটাগুলোকে এক্সেল থেকে ওয়ার্ডে নিয়ে গেছি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট করা আছে, এক্সেলে ডেটা আছে, বাটন ক্লিক করলাম আমার পাওয়ার পয়েন্টে হচ্ছে অটোমেটিকলি ওই ডাটাগুলো নিয়ে গেছে। এগুলোর জন্য মেইল মার্জ আছে, ডিফারেন্ট ওয়ে আছে। আবার ভিভিএ দিয়েও করা যায়। যখন সিম্পল জিনিসপাতি তখন মেইল মার্জ দিয়ে করা যাবে, যখন কমপ্লেক্স জিনিসপাতি যেমন আপনার ধরেন একটা টেবিল ক্রিয়েট করা লাগবে ওয়ার্ডে, তো টেবিলের আপনি রো লিমিট নাই, মানে ধরেন কোনো 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 সময় এটা হয়তো দুই দুই লাইন আছে, কোনো সময় তো 10 লাইন হবে, কোনো সময় 20 লাইন হবে। এখন এটা মেল মার্জ দিয়ে আপনি করতে পারবেন না, কারণ আপনি জানেন না কয় নাম কতগুলো রো আসবে, তখন আপনার ভিভিএ করা লাগবে। সো আপনি জাস্ট চিন্তা যদি করতে পারেন তাহলে আপনি করতে পারবেন। প্রসেস আছে, তখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কি করে আমার করা লাগবে। আমি এরকম করছি যে ওই সে হচ্ছে কি ম্যানেজার, তার বিভিন্ন সিটিতে তার হচ্ছে কি ডিফারেন্ট এমপ্লয়ি আছে, তারা হচ্ছে কি তাদেরকে এক্সেল এর স্প্রেডশিট ওই স্পেসিফিক ব্রাঞ্চের জন্য স্প্রেডশিট ইমেল করতেছে, যেমন আপনার ইমেলে ইমেল করছে। এখন সেই ইমেল আপনি অটোমেটিকলি ওই ফাইলগুলো ডাউনলোড করবেন ইমেল অ্যাড্রেস, মানে আপনার ইমেল থেকে। সেই ইমেল ডাউনলোড করার পরে এবার এটাকে আপনি কালেক্ট করে অ্যানালাইজ করতেছেন। এরকম সিস্টেম বিল্ড আপ করছি যে ব্যাংক থেকে তাকে হচ্ছে গিয়ে আপনার মেল দিচ্ছে যে আপনার হচ্ছে গিয়ে এত টাকা আপনি এই জায়গাতে খরচ করছেন। সেটাকে আপনি ওই ইমেল থেকে ডাটা কালেক্ট করতেছে, সেটাকে চ্যাট জিপিটি তে পাঠাচ্ছি ভিভিএ দিয়ে। সেই চ্যাট জিপিটি তে পাঠানোর পরে সেই চ্যাট জিপিটি আমাকে ডেটা এক্সট্রাক্ট করে দিচ্ছে, কারণ এক এক ব্যাংকের ফরম্যাট এক এক রকম। তো যেহেতু ফরম্যাট ডিফারেন্ট, সেহেতু আমি কোনো সিস্টেমেটিক ওয়ে নাই, সেক্ষেত্রে আমি এআই ইউজ করতেছি, চ্যাট জিপিটি ইউজ করতেছি, সেটা ইউজ করে অ্যানালাইজ করে সেটা আমি আমার সিস্টেমে যাতে বিল্ড আপ করতেছি ট্যাক্স রিপোর্টিং এর জন্য বা অন্য কোনো কিছুর জন্য। সো জাস্ট চিন্তা করতে যদি পারেন ওয়ে আছে, সে ওয়েটা পরে খুঁজবেন, আগে চিন্তা করেন যে না এটা করা যাবে। তার মানে ভিবিএ দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমি মানে আমি যে কোনো যে কাজই চাই করতে পারবো, জাস্ট হচ্ছে আগে চিন্তা করতে হবে এই কাজটা আমি করব, তারপরে হ্যাঁ, ওইটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে কিভাবে হবে। হ্যাঁ, কিভাবে হবে এক্স্যাক্টলি। আমি বললাম যে আমি একটা প্রজেক্ট আছে সেটাতে লাস্ট 3 বছর ধরে কাজ করতেছি ভিভিএ তে পুরো সিস্টেম। 3 বছরে ধরেন অ্যাটলিস্ট 700-800 কমিট মেসেজ আছে, আপনি যদি গিটহাব ইউজ করেন বুঝতে পারবেন, বা মানে একটা কমপ্লেক্স সিস্টেম বিল্ড আপ করছি। সো সেই কমপ্লেক্স সিস্টেমে আমি পুরো সিস্টেমটাই ভিভিএ দিয়ে করা। কিছু পার্ট আছে যেখানে এক্সটার্নাল এপিআই আছে, এক্সটার্নাল ডিএলএল এর সাথে কানেক্ট করা আছে, বাট আপনার
করা যাবে। বুঝতে পারছেন? আগে চিন্তা করেন যে না এটা করা যাবে, তারপরে তখন আপনি প্রসেস ফাইন্ড আউট করবেন যে আপনার এখন কি করা লাগবে, আপনার এটাকে সলভ করার জন্য কি কি টুল ইউজ করা লাগবে। বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। না ভিবিএ, মানে ভিবিএ সম্পর্কে জানতাম যে ভিবিএ দিয়ে অনেক কিছু করা যায়, বাট ভিবিএ দিয়ে যে এত কিছু বা এত ডিপলি কাজ করা যায় এটা আজকে জানলাম। থ্যাংক ইউ আপনাকে, এবং থ্যাংক ইউ শালম ভাইকে যে আপনাকে আমাদের হোস্ট হিসেবে আজকে আনছে। ওয়েলকাম ভাই। আপনার আমরা বাংলাদেশি খুব একটা, ওই যে বললাম না, এক্সেল কে ক্যালকুলেটর হিসেবে ইউজ করি। বাইরের দেশে এক্সেল কে হেভিলি ইউজ করে, বিভিন্ন কোম্পানিতে প্রচুর ইউজ করে, এবং প্রচুর কমপ্লেক্স সিস্টেম বিল্ড আপ করে ওরা। বুঝতে পারছেন? আর যেহেতু আমি বাইরের ক্লায়েন্ট নিয়ে কাজ করি মেনলি, সো আমার এটাতে একটু এক্সপোজার বেশি আছে। সো আপনার করা যাবে, আপনি জাস্ট চিন্তা করেন, তারপরে বাকিটা করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর কোনো ভাই কোনো কোশ্চেন আছে? এক ভাই একটা কোশ্চেন করছে এখানে যে কি যেন, সেম টাস্ক ক্যান বি উই ক্যান ডু ইজিলি বাই মেইল মার্জ উইদাউট এনি কোড, এম আই রাইট? আচ্ছা, মেইল মার্জের যে জিনিসটা সেটা হচ্ছে কি, আপনার মেইল মার্জ দিয়ে অবশ্যই করতে পারবেন, করতে পারবেন না এরকম না, বাট বিষয় হইতেছে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে সব প্রবলেম সেটা কি মেইল মার্জ দিয়ে হবে কিনা। আপনি ধরেন এই জিনিসটা, আমি এই যে কাজটা করতেছিলাম, যে একটা ডেমো দেখাচ্ছিলাম, সেটা কি আপনি মেইল মার্জ দিয়ে করতে পারবেন? না, পারবেন না, কারণ আপনার ফিল্টারিং এর ডেটা আপনার মেইল মার্জ দিয়ে হবে না, ফিল্টার মেইল মার্জ করবে না। মেইল মার্জ আপনি কি করতে পারেন, কিছু স্পেসিফিক ফিল্ড ডিজাইন করে দিয়েছেন যে এখানে এই ফিল্ডের ডাটাটা আমার এই জায়গা থেকে আসবে, শীটের এই জায়গা থেকে আসবে, সেইটা আপনি করতে পারবেন। বাট আপনার অটোমেটিক্যালি যে রিপিট হবে সেই জিনিসটা হবে না। মেইল মার্জে আপনি, হ্যাঁ, এখন সিস্টেম যদি এরকম থাকতো যে না, স্ক্রিন দেখতে পাচ্ছেন কি আপনারা? হ্যাঁ, পারতেছি। আচ্ছা। সো সো আপনার হচ্ছে গিয়ে, আহ, আরেক ভাই বলছে যে ইংলিশে বলাচ্ছেন না, উনি কি বাইরের সম্ভব? যাও। সো আপনার যদি সিস্টেম থাকে যে আপনার হচ্ছে গিয়ে স্পেসিফিক ফিল্ড আছে, যেমন এটার জন্য আমি একটা মেল মার্জ করব, হ্যাঁ, যে আমার ওয়ার্ড ফাইল আছে, সেই ওয়ার্ড ফাইল আমার এখান থেকে নেম আসবে, এখান থেকে সিটি আসবে, এখান থেকে ইমেল আসবে, এখন চারটার জন্য চারটা করে দিবে, সেটা করতে পারবেন। বাট যখন সিস্টেম ডেটা ফিল্টারিং এর আসবে, যখন আপনার সিস্টেম পিডিএফ ক্রিয়েট করার দরকার হবে, তখন আপনি আর মেল মার্জ দিয়ে করতে পারবেন না। মেল মার্জ এর এরিয়া আছে যেখানে আপনার এটা ইউজ করতে পারবেন, সেই অনুযায়ী বুঝে আপনার এটা করা লাগবে। বুঝতে পারছেন? মেল মার্জ সব অ্যান্সার দিবে না, আবার মেল মার্জ ইউজফুলও আছে, আপনার কোড লেখা লাগতেছে না, সেটা একটা সুবিধা। সো মেল মার্জ দিয়ে এই পুরো সিস্টেম বিল্ড আপ করতে পারবেন। আচ্ছা, আর কোনো ভাই কোনো কোশ্চেন? ওকে। শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ ইসমাল ভাই, আমি পুরোটা সেকশন দেখেছি। আসলে আমি অনেস্টলি বলি আর কি, যারা আমার কাছে ট্রেনিং করেছেন আর কি, আহ, যারা আমাকে যে লেভেলে ভাবেন, আর আমি যদি কম্পেয়ার করি টু হচ্ছে ইসমাইল ভাই, ওনার কাজ আপনারা লিঙ্কে দেখলে বুঝতে পারবেন যে উনি যে লেভেলে আসলে অটোমেশনের এজেন্ট গুলো তৈরি করে। মাঝে মাঝে আমার নিজের চিন্তা ভাবনা আসলে আমি লেভেলে করতে পারি না। আহ, তো ধন্যবাদ আসলে ইকবাল ভাই, আসলে আমার রিকোয়েস্টে আপনি ছুটি নেওয়ার জন্য। দেখুন, যারা অলরেডি আমাকে চিনেন, আমি বারবার একটা কথা বলি আমাদের সেশন গুলো শেষে, এই যে সেশন গুলো নিয়ে, এগুলো আসলে আমরা কিন্তু কোনো মার্কেটিং পারপাসে নিই না, এটা আমি অনেস্টলি সাথে বলি আর কি সবসময়। কখন দেখবেন যে আমি কোনো মার্কেটিং পারপাসে বলি না, আসলে আমাদের এই কোর্স নিয়ে এটা আমি বরাবরই বলি, যতদিন আমি নিব ফ্রি সেশন ততদিনই বলবো। এটা জাস্ট আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে অ্যাকচুয়ালি আমি করে থাকি। আমি এটা আমি ইসমাইল ভাইকেও বলেছি যে ভাই, এটা কিন্তু আসলে আমার জাস্ট স্কিল ডেভেলপমেন্ট পারপাসে বাংলাদেশে আমরা এই কাজটা আমি এই কাজটা করে থাকি আর কি। যারা দেখেন অলরেডি আমি কিন্তু প্রায় 8টা থেকে 9টা ফ্রি সেশন নিয়েছি। আরেকটা ভাইয়া জিজ্ঞেস করেছেন যে এরকম ফ্রি সেশন পাবেন কিনা, যারা লিঙ্কটা আমার সাথে আছে, আমরা এই ফ্রি সেশন গুলো আরো করবো আর কি। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার বিবিএ নিয়ে শিখার আগ্রহ থাকে, মানে যেটা সুব্রত ভাই বলেছেন, আসলে আমি অনেস্টলি বলতে হচ্ছে আমি বিবিএ সম্পর্কে এই লেভেলে আসলে এক্সপার্ট না। আমি বেসিক ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত জানি আর কি, কিন্তু ওই লেভেলে এক্সপার্ট না। তো যদি আপনারা শিখতে চান, সোর্স আছে প্রচুর, এখন এআই হচ্ছে সবচেয়ে বেস্ট সোর্স আর কি। তো যেটা ভাইয়া বললো, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, তারপর দেন হচ্ছে আপনি সবই করতে পারবেন, সবই যেটা ইসমাইল ভাই বললো আর কি, সবই করতে পারবেন, আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আর একটা শুনে থাকি, ইসমাইল ভাই অলরেডি তার লিঙ্ক সবকিছু শেয়ার করেছেন। যদি ভাইকে আবার ওই লেভেলে কেউ বিরক্ত করেন না, কারণ দেখেন সবাই প্রফেশনালি কাজ করে আর কি।
উনি হয়তো আপনাকে ছোটখাটো কিছু বিষয়ে হেল্প করবে আর কি। তো প্রচুর ফ্রি আপনি সোর্স পাবেন। ইউটিউব আছে, যেটা বললো না, ইউটিউব থেকে আপনি দিতে পারেন। ইউটিউবে আপনি সার্চ দিলেই পাবেন, অনেক ফ্রি কোর্স আছে ইউটিউবে, আপনি দেখতে পারেন। ওইটা যদি আপনি আগে এটা পারেন, আমি আপনাকে জাস্ট একটু বলি, শেষ করবো, বেশি সময় নেবো না। যদি আপনি বেসিক পার্টটুকু আপনি দিয়ে বুঝেন, বিশেষ করে অবজেক্ট গুলো আর কি, যেটা ভাইয়া বলতেছিল, এবং হচ্ছে লুপটা, বিশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লুপটা। তো ওই অবজেক্ট আর লুপ যদি আপনি ধরতে পারেন, বাকি আপনি চ্যাট জিপিটিতে খুব সুন্দরভাবে আরামসে হচ্ছে আপনার কাজগুলো শেষ করতে হবে। তারপর আপনাকে এক্সপার্ট হওয়ার জন্য আসলে ওই লেভেলের নলেজটা আপনাকে আসলে নিতে হবে। তো ইনশাল্লাহ আমি এরকম আরো ফ্রি সেশন করবো, এরকম আরো গেস্ট আনবো। আমি এরপর ইকবাল ভাইকে হয়তো আরেকটা সেশন যেটা আনবো, হয়তো বেসিক পার্ট, মানে ধরুন অবজেক্ট গুলো বলা, তারপরে ডিক্লেয়ার করতে হয় আপনার, আহ, যেগুলো লেখা থাকে স্ট্রিং, বুলিয়ান লেখা থাকে, তো কেন এগুলো বলতে হয়, এই বেসিক কিছু পার্ট নিয়ে, জাস্ট বেসিক, যে ধরেন কেন আমাকে ডিক্লেয়ার করতে হবে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সুবিধাটা কোথায়, তারপর হচ্ছে আমার কোথায় লুপ ইউজ করতে হবে, ঠিক আছে। এই, তারপর যেটা টাইপ গুলো, যেটা হচ্ছে যেটা বলতেছিলাম আর কি, যেটা টাইপ কি স্ট্রিং হবে না বুলিয়ান হবে, ঠিক আছে, না নিউমেরিক হবে, এরকম অনেক কিছু আপনার এবারে যেটা পাওয়ার পয়েন্টও আমাদের করতে হয়। ওইটুকু নিয়ে আমি পরে ইকবাল ভাইকে রিকোয়েস্ট করবো, হয়তো উনি যেদিন ফ্রি সময় দিতে পারবে, হয়তো আমরা পরের মাসেও করতে পারি। ভাইয়ের কাছ থেকে আমি একটা সময় নিয়ে নিবো, চেষ্টা করে যেতে পারবো বললাম, বেশি কথা তাহলে হবে কি, পরবর্তীতে আপনার এটা যেন ওই ইয়া দেখে চ্যাট জিপি থেকে মোটামুটি একটা ধারণা নিতে পারে। তারপর ভাইয়ের একটা কোর্স আছে, যদি এটা আমরা বারবার বলেছি, আমি বারবার এটা আমি আবারও বলছি, এটা কোনো মার্কেটিং পারপাসে কোনো ইয়ে না। ভাইয়া বলেছে, ভাইও নিজেও বলেছে এটা আসলে উনি প্রমোট করে না। তারপর যদি কেউ করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ভাইয়া হেল্প করবে। তো আশা রাখি আমি এটা আমাদের, আর ইকবাল ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, ওইটা তো এটা আপলোড করে দিবি, আমি আমার চ্যানেলও হচ্ছে এটা আপলোড করে দিব। আর তারপর আমি আপনাদের সাথে মেলও করে দিব, রিসোর্স ফাইল সহ আর কি। ঠিক আছে আচ্ছা ভাই, তাহলে। ঠিক আছে ভাই। আর ইউটিউব চ্যানেল আছে আমার, সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আইডিয়া নেওয়ার জন্য আমি যে কি কি দুইটাই হচ্ছে আছে। আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, আর ভাইয়ারটাও শেয়ার করে দিব, আমারটাও শেয়ার করে দিব, ওই লিঙ্কটা সহ আর কি। ঠিক আছে, ভাইয়া যখন আপলোড করে দিবে, তখনও আমি ভাইয়া লিঙ্ক দিলে আমি আপনাদের সাথে মেল করে দিব। আবার আমি যখন আপলোড করবো একসাথে আর কি, আমি সবগুলো মেল করে দিব, আমি হচ্ছে আপনাদের ইয়ে সহ, ম্যাটেরিয়ালটা সহ আর কি। তো ভালো থাকেন, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট সেশনে, ফ্রি সেশনে। ইরফান ভাইকে আবার ধন্যবাদ জানাই। ওকে ভাই। ঠিক আছে, ভালো থাকেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ইসমা ভাই এবং শালম, ইসমা স্যারকে আসলে ধন্যবাদ যে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। এ সম্পর্কে আমি জানতাম না, অথবা আমরাও জানতাম না। এখন থেকে দেখি কিছু জানার চেষ্টা করব। হ্যাঁ, ট্রাই করেন নিজে ইউজফুল কোনো কিছু নিজে তৈরি করার মজা, মানে এটার আলাদা একটা মজা আছে, আলাদা একটা ফান আছে। হ্যাঁ, এটা একবার পারলে তখন দেখা যাবে যে অনেক কিছু তৈরি করতে পারতেছে। ঠিক। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। ভাই। না, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।